Hello dear students, welcome to the official YouTube channel of Zenith Academy. আজকে WBCS মেন্স 2022 এর সেকেন্ড ক্লাস মানে ইংলিশ কোয়েশ্চেন পেপার অ্যানালিসিসের এর আগের ক্লাসে আমি ট্রান্সলেশন তোমাদের করে দেখিয়েছিলাম। তো আজকের ক্লাসে প্রেসি রাইটিংটা আমি তোমাদের দেখাবো, কারণ অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছো, অনেকে মেসেজ করেছো স্যার প্রেসি রাইটিংটা একটু বলুন, কারণ প্রেসিটা অনেকের কাছেই খুব টাফ মনে হয়েছে। আর প্যাসেজটা সত্যিই টাফ ছিল, বিকজ এটা একদম একটা লিটারেচারের কন্টেন্ট দিয়ে দেওয়া হয়েছে, একটা ডেসক্রিপটিভ প্যাসেজ যেখানে প্রচুর হিস্টোরিক্যাল কন্টেন্টসও আছে। তো ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে প্রবলেমটা হয়েছে যে কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো, প্যাসেজটা পড়লে যেন মনে হচ্ছে পুরোটাই লিখে দিতে হবে, বাট প্রেসির নিয়ম তো সেটা নয়, 1/3 লিখতে হবে। তো আজকের প্যাসেজটা মানে কীভাবে প্রেসি করতে হবে সেটাই তোমাদের আজকে দেখাবো। আমি প্যাসেজটাও পড়বো, পড়ে মিনিংটা বলবো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমরা কীরকম আনসার লিখেছো আমার এই স্যাম্পল আনসারটা দেখলে নিজেদের একটু মানে মিলিয়ে নেবে নিজেরা যে কে কীরকম লিখেছো। আবার বলছি, যেহেতু এটা ডেসক্রিপটিভ ইংলিশ, তো এখানে কিন্তু সব আনসার এক হবে না, একই রকম হবে, কারণ প্রেসি রাইটিং, ট্রান্সলেশন রাইটিং এগুলো এমন জিনিস যেগুলোর আনসার খুব বেশি ভ্যারি করবে না। এটা আমি আগেও আমার ডেসক্রিপটিভ ভিডিওতে বলেছি। রিপোর্ট কিংবা লেটার কিংবা এসে এগুলো ভ্যারি করতে পারে থট ওয়াইজ, কিন্তু প্রেসি ট্রান্সলেশন খুব একটা ভ্যারি করে না। তো মোটামুটি আমি যেটা বুঝেছি আমি তোমাদের বোঝাবো, আমি তার উপরই একটা প্রেসি করেছি, তো তোমরা একটু দেখে নেবে আর ভিডিওটা পুরোটা দেখো, কারণ আমি প্যাসেজটা আগে পড়ে তোমাদের মিনিং বলবো, তারপরে আমি কি আনসার করেছি মানে প্রেসিটা কীভাবে লিখেছি সেটাও তোমাদের বলবো উইথ টাইটেল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, যদি আমাদের জেনিথের ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো চ্যানেলের লিঙ্কটা, নিজেরাও সাবস্ক্রাইব করো, বন্ধুদেরও সাবস্ক্রাইব করতে বলো, কারণ আপকামিং যে সমস্ত স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো আসতে চলেছে মানে হতে চলেছে, তার উপর কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করব। তো প্রত্যেকে তোমরা শেয়ার করো। তো চলো আমরা স্টার্ট করি আজকের সেশনটা। দেখো, এটা ছিল আজকে মানে আমাদের মেন্সের যে প্রেসি দিয়েছিল, একটা পেজে হয়নি, তো সেকেন্ড পেজে বাকিটা আছে। তো আমি একদম শুরু করে দিচ্ছি। কি বলছে দেখো, দ্য মেডিয়েভাল ওয়ার্ড ফর আ পোয়েট ওয়াজ আ মেকার হুইচ ইনডিড ইজ দ্য অরিজিনাল মিনিং অফ আ পোয়েট। কি মানে বলছে যে মিডিয়েভাল ওয়ার্ড অর্থাৎ পোয়েটদের মিডিয়েভাল যে ওয়ার্ড মানে অল্টারনেটিভ যে ওয়ার্ড ছিল সেটা কি, সেটা হচ্ছে মেকার, অর্থাৎ পোয়েটদের মেকার বলা হতো মিডিয়েভাল এজে। এবং বলছেন যে হুইচ ইনডিড ইজ দ্য অরিজিনাল মিনিং অফ আ পোয়েট, মানে একটা পোয়েটের অরিজিনাল মিনিংটাই হচ্ছে মেকার। দ্যাট মিনস আ পোয়েট শুড বি আ মেকার। একটা পোয়েট কীরকম হওয়া উচিত, একটা মেকার হওয়া উচিত। যেমন টিচাররা হচ্ছে ম্যান মেকার, সেরকম পোয়েটকেও মেকার হতে হবে। It is one of the points in which Greek and medieval simplicity nearly touch. ঠিক আছে, অর্থাৎ এটা ওয়ান অফ দ্য পয়েন্টস, ঠিক আছে, অনেকগুলো পয়েন্টের মধ্যে একটা, যেটা কি করেছিল গ্রিক অ্যান্ড মিডিয়েভাল সিম্পলিসিটি প্রায় টাচ করেছিল, অর্থাৎ স্পর্শ করতে পেরেছিল। ঠিক আছে, দেয়ার ওয়াজ নেভার আ ম্যান হু ওয়াজ মোর অফ আ মেকার দ্যান চসার। দেখো এখানে আমরা আবার চসারের রেফারেন্সটা পাচ্ছি, যে বলছে এরকম কোনো মানুষ ছিল না হু ওয়াজ মোর অফ আ মেকার দ্যান চসার, অর্থাৎ চসারের থেকে বড় কেউ আর ছিল না। মানে মেকার বলতে এখানে পোয়েটদের বোঝাচ্ছে, দ্যান চসার, চসার নিজেও একজন পোয়েট ছিলেন। তার মানে এটাই বোঝাচ্ছে যে চসারের থেকে বড় গ্রেট আর কেউ ছিল না। কিন্তু হি মেড আ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তিনি কি করেছিলেন, একটা জাতীয় ভাষা তৈরি করেছিলেন। হি কেম ভেরি নিয়ার টু মেকিং আ নেশন, তিনি মানে অলমোস্ট একটা নেশন তৈরি করে ফেলেছিলেন। অ্যাট লিস্ট উইদাউট হিম ইট উড প্রবাবলি নেভার হ্যাভ বিন আইদার সো ফাইন আ ল্যাঙ্গুয়েজ অর সো গ্রেট আ নেশন। তার মানে বোঝাচ্ছে যে তাকে ছাড়া হয়তো এত সুন্দর ল্যাঙ্গুয়েজ বা এত বড় একটা নেশন তৈরি হতে পারতো না। দেখো এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এটা একটা মানে যে প্যাসেজটা দেওয়া হয়েছে এখানে চসার হচ্ছে একটা
ক্যারেক্টার, মানে একজন পার্সন, যাকে আমরা বলি ফাদার অফ ইংলিশ পোয়েম, ঠিক আছে, বা ল্যাঙ্গুয়েজও বলতে পারি। অর্থাৎ চসার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজকে একটা ফর্ম দিয়েছিলেন। এবার এটা একদম লিটারেচারের স্টুডেন্টরাই একমাত্র বুঝতে পারবে, যারা নন ইংলিশ ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যারা লিটারেচার পড়েনি তাদের পক্ষে এটা কিন্তু বোঝাটা ডিফিকাল্ট, কারণ অনেকেই এই চসারের ব্যাপারে এত ডিটেলে অনেকেই পড়েনি। এবার আমাকে দেখতে হবে যে প্যাসেজটা দেওয়া আছে এটা কিন্তু সবার জন্য দেওয়া আছে, তাই আমি অ্যাজ আ স্টুডেন্ট অফ লিটারেচার এইভাবে না ভেবে আমি কিন্তু নর্মালি একটা প্যাসেজ পড়ে যা বুঝবো সেটার মানেই করবো কিন্তু, ঠিক আছে। তাই এইরকমভাবেই পড়ে তোমরা বুঝে তারপরে করবে। তো এখানে এটাই বলছে যে তিনি একটা ল্যাঙ্গুয়েজ ফর্ম করেছিলেন, মানে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন এবং একটা বিশাল দেশ অর্থাৎ নেশন তৈরি করেছিলেন, ঠিক আছে। মানে তৈরি করেছিলেন বলতে কি, তাকে ছাড়া সম্ভব ছিল না, মানে তার কন্ট্রিবিউশনটা কিন্তু অনস্বীকার্য ছিল। এবার বলছেন শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন ওয়ার দ্য গ্রেটেস্ট সন্স অফ দেয়ার কান্ট্রি, বাট চসার ওয়াজ দ্য ফাদার অফ হিজ কান্ট্রি রাদার ইন দ্য স্টাইল অফ জর্জ ওয়াশিংটন। তো এখানে আমরা জাস্ট ওভারঅল মিনিংগুলো বুঝবো, কারণ অনেকের যে প্রবলেমটা হচ্ছে যে এক একটা ওয়ার্ড বা এক একটা ফ্রেজ ক্লজে গিয়ে আটকে যাচ্ছে, যে এটার মিনিংটা আমি বুঝতে পারছি না কি হবে। এইভাবে প্রেসি পড়লে কিন্তু মিনিং কখনোই বুঝতে পারবে না, বা এরকম ডিফিকাল্ট প্যাসেজ দিলে তোমরা কিন্তু পড়ে বুঝতে পারবে না, মানে সাম আপ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই ওভারঅল মিনিংটা বুঝে নিতে হবে। তার মানে এটাই বলতে চাইছেন যে শেক্সপিয়ার বা মিল্টন যদি তার দেশের সন্তান হন, তাহলে চসার ছিল সেই দেশের পিতা। মানে সান আর ফাদারের মধ্যে যে ডিফারেন্সটা, ফাদার কি করে, সানদের জন্ম দেয়। তার মানে এটাই বলতে চাইছে যে চসার ছিল ওই দেশের ফাদার, মানে ওই দেশের যে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সবকিছু কিন্তু চসার তৈরি করেছিল। And apart from that, he made something that has altered all Europe more than the newspaper, the novel. The novel এখানে একটা নিউজপেপারের নাম। বলছেন যে তাছাড়াও তিনি এমন কিছু করেছিলেন যেটা সমস্ত ইউরোপকে চেঞ্জ করে দিয়েছিল। মোর দ্যান দ্য নিউজ পেপার দ্য নভেল, অর্থাৎ দ্য নভেল নামে যে নিউজ পেপারটা ছিল তার থেকেও বেশি ইনফ্লুয়েন্স চসারের ছিল। কারণ তিনি পুরো একটা মানে কান্ট্রিকে পুরো চেঞ্জ করে দিয়েছিলেন, বা পুরো ইউরোপকে তিনি চেঞ্জ করতে পেরেছিলেন। হি ওয়াজ এ নভেলিস্ট ওয়েন দেয়ার ওয়াজ নো নভেলস, অর্থাৎ তিনি একজন নভেলিস্ট ছিলেন যখন কোনো নভেল তৈরি হয়নি। মানে বোঝাই যাচ্ছে যে ইংলিশ লিটারেচারে তার কন্ট্রিবিউশনটা কতটা, এবং তিনি কিভাবে তৈরি করেছিলেন জিনিসটা। অর্থাৎ তিনি যখন শুরু করেছিলেন লেখা তখন কিন্তু কোনো সেরকম লেখক ছিলেন না। I mean by the novel the narrative that is not primarily an anecdote or an allegory, but is valued because of the almost accidental variety of actual human characters. তো এখানে দেখো একটা যেটা বলা হচ্ছে আই মিন, এই প্রেসি রাইটিং এর ক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছিলাম যখনই আই বা ইউ থাকবে তখন আই ইউ আমরা লিখতে পারি না, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দিয়ে শুরু করতে পারি। তার মানে এখানে বোঝাই যাচ্ছে পুরো প্যাসেজটা ন্যারেটর নিজস্ব ওপিনিয়নটাকেই বোঝাচ্ছে, মানে বলছেন আর কি, তিনি যেটা ভাবছেন চসার সম্বন্ধে বা ইংলিশ লিটারেচারে তার কন্ট্রিবিউশন সম্বন্ধে সেটাই তিনি বলছেন, ঠিক আছে। তো প্রথমে যেটা এরকম বলুন যে চসার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এনরিচ করেছিলেন, এই জন্য বলছে দেখো হি ওয়াজ আ নভেলিস্ট ওয়েন দেয়ার ওয়াজ নো নভেলস, ঠিক আছে। মানে তিনি নভেলিস্ট ছিলেন যখন কোনো নভেল ছিল না, অর্থাৎ তিনি কতটা আর্লি পিরিয়ডে এসেছিলেন, ঠিক আছে, একদম শুরুতে। এবং বলছেন যে I mean by the novel the narrative that is not primarily an anecdote or an allegory. অর্থাৎ বলছে আমি বোঝাতে চাইছি এই নভেল বলতে কি, যে ন্যারেটিভ দ্যাট ইজ নট প্রাইমারিলি অ্যান অ্যানেকডট অর অ্যান অ্যালিগরি। অ্যানেকডট মানে হচ্ছে আ শর্ট স্টোরি অ্যাবাউট অ্যান অ্যামেজিং রিয়েল পার্সন, আর অ্যালিগরি মানে রূপক, তোমরা জানো, ঠিক আছে। তো বলছেন যে এই যে ন্যারেটিভ ইজ নট প্রাইমারিলি অ্যান অ্যানেকডট অর অ্যান অ্যালিগরি, মানে আমি বলতে চাইছি না যে এখানে এই মানে প্রধানত যে তার যে ন্যারেটিভ হবে সেটা অ্যানেকডট বা অ্যালিগরি হবে, বাট ইজ ভ্যালিউড বিকজ অফ দ্য অলমোস্ট অ্যাক্সিডেন্টাল ভ্যারাইটি অফ অ্যাকচুয়াল হিউম্যান ক্যারেক্টার, ঠিক আছে। কিন্তু এটাকে ভ্যালু দেওয়া হয়েছে কেন? কারণ এখানে
হিউম্যান ক্যারেক্টারগুলোকে, অ্যাকচুয়াল হিউম্যান ক্যারেক্টারগুলোকে ডিপিক্ট করা হয়েছে অলমোস্ট অ্যাক্সিডেন্টাল ভ্যারাইটি, মানে হয়তো ইন্টেনশনালি হয়নি ব্যাপারটা, বাট যেটা হয়েছে সেটা কিন্তু রিয়েল তৈরি হয়ে গেছে হিউম্যান ক্যারেক্টারগুলো। বাট ডিসপাইট অল দিস, হোয়াট সিমস টু বি অল টুগেদার মিসড ইজ দ্য গ্রেটনেস অফ চসার। তাহলে কি বলছেন যে এই এত কিছুর মধ্যেও বা এত কিছু সত্ত্বেও কোন জিনিসটা মানে মিসিং, সেটা হচ্ছে চসারের গ্রেটনেস। কেন? দেখো, men emphasize the obvious things about him. They call him the father of English poetry, but only in the sense which the same title has been given to an obscure Anglo-Saxon like Caedmon. তার মানে বলছেন যে মানুষ কিন্তু চসারের যেটা অবভিয়াস থিং, যেটা সবাই জানে, সেটাকে নিয়েই শুধুমাত্র চর্চা করেন এবং তাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, but only in the sense that which the same title has been given to an obscure Anglo-Saxon like Caedmon, যেরকম একই টাইটেল কেডমনকে দেওয়া হয়েছে, অ্যাংলো-স্যাক্সন রাইটার একজন, ঠিক আছে। তার মানে কি, চসারের যেটা সবাই জানে কমন তার যে কোয়ালিটি, সেগুলো নিয়েই মানুষ চর্চা করে আর কি। তো ন্যারেটর বলতে চাইছেন মানে হি ডিজার্ভ মাচ মোর, আরও অনেক কিছু তার পাওয়া ছিল আর কি। They say that Chaucer marks the moment when our language began to be formed out of French and Saxon elements. But they see nothing elemental about the man who did so much to form it. তিনি কি বলছেন? রাইটার বলছেন এখানে যে তারা বলে যে চসার কি করেছিল, দ্য মোমেন্ট when our language began to form out of French and Saxon elements, অর্থাৎ চসার সেই সময় নিজের কন্ট্রিবিউশনটা দিয়েছিলেন, কন্ট্রিবিউট করেছেন যখন আমাদের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ফ্রেঞ্চ বা স্যাকশন এলিমেন্ট থেকে বেরিয়ে এসে একটা নিজস্বতা লাভ করছে, অর্থাৎ একটা ইউনিক ল্যাঙ্গুয়েজ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখানে বলছে বাট দে সি নাথিং এলিমেন্টাল অ্যাবাউট দ্য ম্যান হু ডিড সো মাচ টু ফর্ম ইট, কিন্তু তারা এটা দেখে না যে তিনি এই ল্যাঙ্গুয়েজটাকে ফর্ম করতে গিয়ে কত কি করেছেন, ঠিক আছে। শুধুমাত্র এই নয় যে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলে দিলেই কিন্তু তার সমস্ত কোয়ালিটিগুলোকে জাস্টিফাই করা হয় না, তার সমস্ত কন্ট্রিবিউশনকে জাস্টিফাই করা হয় না, এটাই বলতে চাইছেন আর কি ন্যারেটর। দে সে দ্যাট চসার borrowed from Boccaccio the notion of a framework of stories, notion of a framework of stories, and they admit that he brightened it a little by giving more personality to the tellers of the Canterbury Tales. তারা কি বলছেন যে বোকাসিও যে গল্পগুলো, স্টোরিগুলো থেকে চসার বড় করেছেন, মানে ধার করেছেন, সেখান থেকে কপি করেছেন, হ্যাঁ, বা তিনি সেখান থেকে স্টোরি কিছু নিয়েছেন, অ্যাডাপ্ট করেছেন, এবং তার স্টোরি ফ্রেমওয়ার্কগুলো বানাবার জন্য, এবং সেটাকে আরেকটু ব্রাইটেন করেছেন, অর্থাৎ জিনিসটাকে আরেকটু মানে ইমপ্রুভ করেছেন, ঠিক আছে, যাতে কি হয়েছে, জিনিসটা আরো শুনতে ভালো লাগছে, পড়তে ভালো লাগছে। They admit that this 14th century man was acquainted with the nature of a joke. তারা এটাও স্বীকার করেন, দে মানে ক্রিটিকদের কথাই মোস্ট প্রবাবলি বলা হচ্ছে, যে তারা এটাও স্বীকার করেন যে এই 14th century ম্যান অর্থাৎ চসারের মধ্যে কিন্তু একটা সেন্স অফ হিউমার খুব ভালো ছিল, ঠিক আছে। দে কনসিড মানে হচ্ছে যেটা এগ্রি করা আর কি, অ্যাডমিট করা, a certain courtesy and urbanity, and then generally turn to digging up the original dull stories which Chaucer made interesting. অর্থাৎ তারা কি করে, সেই তার তো কিছু আরবানিটি কার্টসিগুলোকে তারা কনসিড করে বা মানে অ্যাডমিট করেন, তারপর তারা কি করে সেই পুরনো গল্পগুলোকে আবার খুঁড়ে বার করার চেষ্টা করেন, যেগুলোকে চসার কি করেছে, অনেক বেশি ইন্টারেস্টিং করেছেন। অর্থাৎ এখানে ন্যারেটর বলছেন যে চসার যে লিখেছেন, লেখাগুলোর মধ্যে হয়তো অনেক তার আগের যারা রাইটার ছিলেন তাদের লেখার থেকে অনেক কিছু হয়তো কনসেপ্ট নেওয়া আছে, কিন্তু সেগুলোকে অনেক বেশি ইন্টারেস্টিং করা হয়েছে। যেমন অনেক ক্ষেত্রে আমরা গানের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন জায়গা থেকে গান সুর নেওয়া হচ্ছে, কিন্তু সেই সুরটার সঙ্গে
মিউজিশিয়ান আরও কিছু এক্সট্রা অ্যাড করে জিনিসটাকে আরও ইন্টারেস্টিং করছে। দেখা যাচ্ছে যে অরিজিনাল যে ভার্সনটা ছিল তার থেকে কিন্তু যেটা রিমেক হচ্ছে সেটা কিন্তু অনেক ভালো হচ্ছে। তো এখানে সেটাই বলতে চাওয়া হচ্ছে, বাট নেভার ডাজ হিজ নেম অ্যাকচুয়ালি সাউন্ডস অ্যাট দ্য থান্ডার ক্ল্যাপ অর আ ট্রাম্পেট পিল লাইক দ্য নেম অফ দান্তে অ্যান্ড শেক্সপিয়ার। বলছে শেক্সপিয়ার বা দান্তের মতো চসারের নাম কখনোই কিন্তু এত মানে জোর সোরে কিন্তু বলা হয় না। অর্থাৎ মানুষ শেক্সপিয়ার দান্তেকে যতটা প্রেস করেন, ঠিক আছে, চসারের কিন্তু সেই প্রাপ্য তার সম্মানটা কিন্তু চসার পাননি। ইট মে সিম ফ্যান্সিফুল টু সে সো, বাট দ্য নেম অফ চসার হ্যাজ নট ইয়েট কমপ্লিটলি অ্যাচিভ দ্য সাউন্ড অফ আ সিরিয়াস থিং। বুঝলি, বলছে এটা মানে কবিতা মানে ন্যারেটররাই বলতে চাইছেন যে বলা বাহুল্য যে চসারের নাম কিন্তু কখনোই সেই সিরিয়াস থিং, অর্থাৎ সেই তার ডিজার্ভ বা ডিউ রেসপেক্ট যেটা, সেটা কিন্তু চসার কিন্তু কখনো পাননি। অর্থাৎ মানুষ শেক্সপিয়ার, মিল্টন, দান্তে এদের লেখা পড়েন বা এদেরকে যতটা প্রেস করেন, এদের কন্ট্রিবিউশন যতটা স্বীকার করেন, চসারের কিন্তু সেই জায়গাটা নেই। বাট ন্যারেটর বলতে চাইছেন চসার কিন্তু আরও অনেক কিছু তার প্রাপ্য ছিল। It is partly the popular sense that early English is a sort of pidgin English. Pidgin কথাটা মানে মিক্সড ল্যাঙ্গুয়েজ, মানে যেটার মধ্যে সেই মানে পিউরিটি নেই আর কি, সেটার কথাই বলা হচ্ছে। তো এর একটা কারণ কি, যে মানুষের একটা মানে চিন্তা ভাবনা ছিল, মানুষের একটা ধারণা আছে যে এই ওল্ড ইংলিশ যেটা, আর্লি ইংলিশ যেটা, সেই ইংলিশটা কিন্তু রিফাইন্ড ইংলিশ নয়, মিক্সড ইংলিশ, মানে বিভিন্ন ভাষার সঙ্গে মিক্সড করা আর কি। যেমন আমরা আগেই দেখো বলেছে প্যাসেজের প্রথম দিকে যে ফ্রেঞ্চ আর স্যাকশন থেকে আস্তে আস্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তার মৌলিকত্ব পাচ্ছিল আর কি। তো সেই ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্সগুলো থেকে গেছে, তাই সেটা অতটা গুরুত্ব দেওয়া হয় না। ইট ইজ পার্টলি দ্য পেডান্টিক প্রেজুডিস দ্যাট মেডিয়েভাল সিভিলাইজেশন ওয়াজ নট সিভিলাইজড। আর একটা ধারণা কি, ঠিক আছে, আর একটা কারণ বলা হচ্ছে যে একটা পেডান্টিক প্রেজুডিস, মানে এটা মানুষের মধ্যে একটা মানে প্রেজুডি বা অন্ধ একটা ধারণা, বিশ্বাস আছে যে মিডিয়েভাল সিভিলাইজেশনটা অ্যাকচুয়ালি সিভিলাইজ ছিল না। মানে সিভিলাইজেশন যদি সিভিলাইজ না হয়, সেক্ষেত্রে পিপলরা সিভিলাইজ না, আনসিভিলাইজ পিপল, তার মানে তাদের কথাবার্তা, ভাষা আনসিভিলাইজড হবে, তার ফলে তার এফেক্টই লিটারেচারে পড়বে। লিটারেচার তো আমাদেরই মানুষের যে ক্যারেক্টার, সোসাইটি, এইগুলোই রিফ্লেকশন। তো সেক্ষেত্রে একটা সমাজ যদি সভ্য না হয়, তার লিটারেচারে তার রিফ্লেকশনটা পড়বে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কী হচ্ছে, লিটারেচারে মানে ভাষাটাও সভ্য নয়, এটাই বলা হচ্ছে। তার জন্য চসার সেই গুরুত্বটা পায়নি। যদিও এখানে দেখো পেডান্টিক প্রেজুডিস বলে দিয়েছে, মানে এটা কিন্তু ভুল, ঠিক নয় ন্যারেটরের মতানুসারে। বুঝলি, তো এটা হচ্ছে আমাদের প্যাসেজটা। তবে ওভারঅল যদি ব্যাপারটাকে আমরা সাম আপ করি, ছোটো করে পয়েন্টসে ভাগ করি, তাহলে আমরা কী পাবো, ন্যারেটর এখানে চসার নিয়ে বলছে, দ্য প্যাসেজ ইজ অল অ্যাবাউট দ্য গ্রেটনেস অফ চসার। তো এবার এখানে চসারের যে কথাটা বলা হচ্ছে কি, চসার ছিলেন ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, অর্থাৎ তিনি ইংলিশ পোয়েট্রি শুধু নয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এনরিচ করেছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে আজকে আমরা দেখছি, তার শুরুটা কিন্তু তিনিই করে দিয়ে গেছেন, ঠিক আছে। লিটারেচারের শুরুটা তার মানে তার হাত দিয়ে, ঠিক আছে। এবং তিনি পুরনো, তার থেকে আগে যে লেখকরা ছিলেন, সেটা বিভিন্ন দেশের হতে পারে, সেই লেখকদের লেখা তিনি নিয়ে সেগুলোকে কিন্তু নিজের মতো করে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, যার ফলে সেটা কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠেছে, ঠিক আছে, অ্যাকসেপ্টেবল হয়ে গেছে, তার অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়ে গেছে। কিন্তু পোয়েট এখানে এটাই বলছেন যে এত কিছু সত্ত্বেও, তিনি এত কন্ট্রিবিউশন তার আছে ইংলিশ লিটারেচারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, শুধু লিটারেচার নয়, তার সত্ত্বেও কিন্তু চসারের যে রেসপেক্ট পাওয়া, যে ফেম, যেটা পাওয়া উচিত ছিল, সেটা কিন্তু তিনি পাননি অন্যান্য রাইটাররা যেটা পেয়েছেন। এটা হচ্ছে মূল বিষয়বস্তু প্যাসেজটা। এবার চলো একটু আমরা দেখে নিই এর মোটামুটি একটা আনসার কীরকম আসতে পারে। আবার বলছি, আমি জাস্ট একটা রাফ ওয়ার্ক মতো করেছি একটা, এরপরও কিন্তু আমি আমার যদি মনে হয় আনসারটাকে আরেকটু চেঞ্জ করা যাবে, আরেকটু বেটার ওয়েতে লেখা যাবে, আমি লিখে সেটা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো, তোমরা টেলিগ্রাম গ্রুপটা একটু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি আমি একটা সাম আপ করেছি, দেখো তোমরা তোমাদেরটা দেখে নেবে যে যেরকম লিখেছিলে। আচ্ছা চলো দেখো,
তো আমরা এখানে যেটা লিখেছি গ্রেটনেস অফ চসার, এখানে আমরা একটা ডেফিনেট আর্টিকেল দিতে পারি, দ্য গ্রেটনেস অফ চসার, এটা বলা যেতে পারে। এবার দ্যটা দিলে কি হচ্ছে, এখানে 4টে ওয়ার্ড হয়ে যাচ্ছে, লেখা যেতে পারে। আর নাহলে গ্রেটনেস অফ চসার আমি 3টে ওয়ার্ডে করতে পারি, যে যেটা দিয়েছো কোনো অসুবিধা নেই। এটা আমরা টাইটেল দিলাম গ্রেটনেস অফ চসার বা দ্য গ্রেটনেস অফ চসার। অ্যাকচুয়ালি আরেকটু ভালো টাইটেল দিতে গেলে লেখাটা মানে টাইটেলটা অনেকটা বড় হয়ে যাবে, বাট প্রেসিভ টাইটেল অতটা লেন্থি তো লেখা যায় না, তো সেই জন্য ছোট করে যেভাবে যতটা পারা গেছে করেছি। চলো এবার দেখো প্যাসেজ থেকে আমরা শুরু করবো, যে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। প্রেসিডে শুরু করছি আমি, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর চসার, হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অফ 14th century, had truly justified the word maker, which was the alternative word for poets in the medieval age. আচ্ছা, এখানে হ্যাডটাকে আমরা বাদ দিতে পারি, আর যেখানে যেখানে কারেকশন হবে মনে হবে আমি সেটা করে দেবো, কারণ এটা একদম ফেয়ার করে লেখা হয়নি। তো কি বলা হচ্ছে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর চসার, কমা দিলাম একটা, চসার হু ওয়াজ দ্য গ্রেটেস্ট ইংলিশ পোয়েট অফ 14th century, যিনি ন্যারেটরের মতানুসারে চসার যিনি ছিলেন 14th century সব থেকে বড় ইংলিশ পোয়েট, বুঝলি, ট্রুলি জাস্টিফাইড দ্য ওয়ার্ড মেকার। আমরা আগেই পড়েছি মেকার কি ছিল, মিডিয়েভাল ল্যাঙ্গুয়েজে বা মিডিয়েভাল ওয়ার্ড মেকার, অর্থাৎ পোয়েটের সাবস্টিটিউট একটা ওয়ার্ড ছিল মেকার, তখন পোয়েটদের মেকার বলা হতো। তিনি এই মেকার কথাটা মানে কি, কোনো কিছু তৈরি করা, যে করে তাকে আমরা মেকার বলি। তো এই জন্য আমি লিখলাম ট্রুলি জাস্টিফাইড দ্য ওয়ার্ড মেকার, অর্থাৎ মেকার কথাটাকে তিনি জাস্টিফাই করেছেন। কেন জাস্টিফাই করেছেন, কেন তিনি একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছেন, তিনি একটা অলমোস্ট একটা নেশনকে তৈরি করেছেন, হুইচ ওয়াজ দ্য অল্টারনেটিভ ওয়ার্ড ফর পোয়েটস ইন দ্য মেডিয়েভাল এজ, যেটা মেডিয়েভাল এজে পোয়েটের একটা সাবস্টিটিউট বা অল্টারনেটিভ ওয়ার্ড ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এই জায়গাটা নাউন ইন অ্যাপোজিশন করেও করতে পারি। চসার, এখানে কমা দিয়ে লিখলাম দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, দিয়ে আমরা বলতে পারি ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ 14th century, এরকম করে আমরা লিখতে পারি, বা ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট হু ট্রুলি জাস্টিফাইড দ্য ওয়ার্ড, এইভাবে আমরা করতে পারি। তাহলে এখানে ফাদার অফ ইংলিশ পোয়েট্রিটা অ্যাড করতে পারি। আচ্ছা নেক্সট দেখো, অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো ম্যান সো গ্রেট অ্যাজ চসার, সেই সময় চসারের মতো এত মহান লেখক বা মানুষ, বলতে এখানে লেখকদেরই বলা হচ্ছে, ছিল না। এখানে তোমরা ম্যানের জায়গায় রাইটারও বলতে পারো, ঠিক আছে। চসার হু ইনফ্লুয়েন্সড এন্টায়ার ইউরোপ থ্রু হিজ রাইটিংস অ্যান্ড গেভ বার্থ টু আ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তিনি এই চসার কি করেছিলেন, পুরো ইউরোপকে অল্টার্ড করা মানে কি চেঞ্জ করে দিয়েছিলেন। চেঞ্জ কিভাবে করবে, মানে তার লেখার থ্রু তিনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পেরেছিলেন, এটাই বলা হচ্ছে। হ্যাঁ, তিনি পুরো ইউরোপকে ইনফ্লুয়েন্স করেছিলেন এবং তার লেখার মধ্য দিয়ে, এবং একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের জন্ম দিয়েছিলেন। হি এনরিচড ইংলিশ লিটারেচার হুইচ ইজ ইউনিক, with his unique works, which not only depicts a variety of real human characters but also attracted readers with their interesting contents. তাহলে তিনি আর কি করেছিলেন, দেখো, হি এনরিচ ইংলিশ লিটারেচার, তিনি ইংলিশ লিটারেচারকে এনরিচ করেছিলেন, ঠিক আছে, কি দিয়ে, তার ইউনিক ওয়ার্কস, মানে তার মানে অনবদ্য তার যে লেখা, ইউনিক তার লেখার মধ্য দিয়ে, যেগুলো সেই লেখাগুলোর বিশেষত্ব কি ছিল, হুইচ নট অনলি ডিপিক্টস আ ভ্যারাইটি অফ রিয়েল হিউম্যান ক্যারেক্টার, তারা সেই লেখাগুলো শুধুমাত্র রিয়েল ক্যারেক্টারের কে ডেপিক্ট করেনি, হ্যাঁ, তাছাড়াও কি করেছে, ডেপিক্ট মানে কোনো কিছুকে ফুটিয়ে তোলা, অঙ্কন করা, বাট অলসো অ্যাট্রাক্টেড রিডার্স উইথ দেয়ার ইন্টারেস্টিং কন্টেন্টস, তাছাড়াও রিডারদের অ্যাট্রাক্ট করেছিল কিসের থ্রু, তার ইন্টারেস্টিং কন্টেন্টের থ্রু। দেখো ওই প্যাসেজেই বলা ছিল তিনি পুরনো লেখাগুলোকে একটা নতুন রূপ দিয়েছেন, যেটা তার ফলে কি হয়েছে, ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে গেছে। তাহলে ইন্টারেস্টিং মানেই বোঝাচ্ছে অনেকের পড়তে ভালো লাগছে, ঠিক আছে। বাট ওয়িং টু দ্য নোশন দ্যাট ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট রিফাইন্ড অ্যান্ড সিভিলাইজড অ্যাট অল, চসার ওয়াজ নেভার এনলিস্টেড উইথ দোজ গ্রেট রাইটার্স who earned their fame in the empire of English literature built by Chaucer. তাহলে কি বলা হচ্ছে, এত কিছু সত্ত্বেও, বাট ওয়িং টু দ্য নোশন, তাহলে এই ধারণাটার জন্য, কি ধারণা, যে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট রিফাইন্ড অ্যান্ড সিভিলাইজড অ্যাট অল, ঠিক আছে। এখানে আমরা ওল্ড ইংলিশকে মিডিয়েভেলও করতে পারি, এটাকে মিডিয়েভেল করা যেতে পারে, যেহেতু ওখানে মিডিয়েভেল বলা আছে, ঠিক আছে, এটাকে আমরা মিডিয়েভেল করে দিতে পারি। অ্যাট অল, চসার ওয়াজ নেভার এনলিস্টেড উইথ দোজ গ্রেট রাইটার্স,
এত কিছু সত্ত্বেও মানুষের যে ধারণা যে পুরনো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিল, মানে যেটা একদম ইনিশিয়াল স্টেজে যে ল্যাঙ্গুয়েজটা ছিল, সেটা কিন্তু অতটা রিফাইন ছিল না। কেন আগেই বলেছে, পিডজিন মানে যেটা মিক্সড ছিল, এবং সিভিলাইজ ছিল না, বলেই দিয়েছে ওখানে। তার জন্য কি হচ্ছে, চসারের নাম সেই সমস্ত মহান লেখকদের নামের সঙ্গে কিন্তু থাকে না। অর্থাৎ শেক্সপিয়ার, মিল্টন বা এই সমস্ত মহান লেখক যাদের আমরা বলে থাকি, তাদের গ্রেটনেসটা যতটা, মানে মানুষ যতটা স্বীকার করে, চসারের কিন্তু অতটা স্বীকার করা হয় না। কোথায় দেখো, আর্ন দেয়ার ফেম ইন দ্য, যারা যারা বলতে এই সমস্ত মহান লেখকরা যারা নিজেদের নাম যশ পেয়েছিল কোথায়, ইন দ্য এম্পায়ার অফ ইংলিশ লিটারেচার। ঠিক আছে, ইংলিশ লিটারেচারের যে রাজত্ব, যে রাজত্বটা অ্যাকচুয়ালি তৈরি করেছিল কে, চসার। এই জন্য তো বলা হচ্ছে চসারকে ফাদার বলা হচ্ছে, ফাদার অফ আ নেশন। মানে কি, তিনি ফাদার অফ আ কান্ট্রি, অর্থাৎ তিনি ফাদার যে জন্ম দিচ্ছে তাকে ফাদার বলা হয়, তাই না? তার মানে এখান থেকে বোঝাই যাচ্ছে যে চসার এই ল্যাঙ্গুয়েজটার জন্ম দিয়েছিলেন। ঠিক আছে, তাই আমরা এখানে লিখলাম যে ফেম ইন দ্য এম্পায়ার অফ ইংলিশ লিটারেচার বিল্ড বাই চসার। যে ইংলিশ লিটারেচারে, মানে যে ইংলিশ লিটারেচারকে সমৃদ্ধ করে অন্যরা, মানে অনেক রাইটাররাই তাদের নাম যশ পেয়েছে, সেই অ্যাকচুয়াল সেই লিটারেচারটাকে তৈরি করেছিল কি, সেই ল্যাঙ্গুয়েজের তৈরি করা মেকারটাকে চসার। ঠিক আছে, তো এখানে ন্যারেটরটাই বলতে চাইছেন যে এত কিছু চসার, যে নিজে একজন ল্যাঙ্গুয়েজকে মেকার, ইংলিশ ল্যাঙ্গুয়েজকে এত ইনরিচ করলেন, তিনি কিন্তু নিজে তার ডিউ যে রেসপেক্ট, রেভারেন্স, তিনি সেটা কিন্তু পাননি। তো এটা ছিল প্যাসেজের প্রেসি। আমি বলে দিলাম, আবার বলছি, এটাকে আরও ইমপ্রুভ করে আরও ভালো করে লেখা যায়, কনসাইজ করে লেখা যেতে পারে। তো তার জন্য সময় লাগবে। সময় নিয়ে লিখতে গেলে তোমরাও একটু চেষ্টা করো, দেখো তোমরাও পারবে। আমি তো মিনিংটা বলে দিলাম, তো দেখে নেবে কার কীরকম হয়েছে। আর যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে, বা যদি মনে হয় স্যার এই পয়েন্টটা ইনক্লুড করলে ভালো হতো, অবশ্যই আমাকে বলবে। ঠিক আছে, কমেন্টে তোমরা জানাবে। আমিও আরেকটা যদি মনে হয় যে আরও ইমপ্রুভ করে লেখা যাবে, আমি অবশ্যই তোমাদের সেটা টেলিগ্রামে পোস্ট করে দেবো লিখে। তো ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব করবে। আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তোমরা বলবে, আমি সেগুলো ক্লাসে করাবার চেষ্টা করব। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।